আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমাদের রান্নাঘরের সবচেয়ে পরিচিত উপাদান কোনটা বলুন তো? হ্যাঁ, হলুদ। যুগ যুগ ধরে আমাদের ঘরোয়া চিকিৎসার এক অবিচ্ছেদ্য অংশ এটি। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই অতি পরিচিত হলুদকে ঠিক কিভাবে মূল্যায়ন করছে? চলুন আজ সেটাই একটু বিশদভাবে জেনে নেওয়া যাক। অনেকেই হয়তো ভাবেন সকালে উঠে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ বা হলুদের পানি খাওয়ার যে শত শত বছরের পুরনো চল রয়েছে সেটা কি শুধুই দাদি নানিদের টোটকা, নাকি এর পেছনে সত্যিই কোনো বড় বিজ্ঞান লুকিয়ে আছে? সত্যি বলতে আধুনিক বিজ্ঞান এখন কিন্তু এর পেছনে বেশ শক্ত প্রমাণ খুঁজে পেয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় ঢোকা যাক। আজকের এই পুরো বিষয়টাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করেছি। প্রথমে দেখব ঐতিহ্যবাহী টোটকা, এরপর কারকিউমিনের বিজ্ঞান, শরীরের সামগ্রিক উপকারিতা, গোলমরিচের একটা দারুণ রহস্য, হলুদের পানির রেসিপি এবং সবশেষে কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তার নিয়মাবলী। শুরু করছি আমাদের প্রথম পর্ব, ঐতিহ্যবাহী টোটকা, প্রজন্মের সুস্থতার সেতুবন্ধন। সকালে খালি পেটে সামান্য কাঁচা হলুদ খাওয়া, এটা এখন আর কিন্তু নিছক কোনো পারিবারিক অভ্যাস বা কুসংস্কারের মধ্যে আটকে নেই। এর দারুণ সব রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে পুরো বিশ্বজুড়েই এখন এটি ব্যাপকভাবে মনোযোগ কাড়ছে। এমনকি প্রতিদিনের রুটিনে একে রাখার জন্য এখন রীতিমতো বৈজ্ঞানিকভাবেও পরামর্শ দেয়া হচ্ছে। এবার আসি দ্বিতীয় পর্বে, কারকিউমিনের বিজ্ঞান, সক্রিয় যৌগের উন্মোচন। হলুদের এই ম্যাজিকের পেছনের আসল হিরোকে জানেন? কারকিউমিন। হ্যাঁ, হলুদে থাকা অত্যন্ত শক্তিশালী একটি সক্রিয় যৌগ হল এই কারকিউমিন। এই সাধারণ দেখতে একটা উদ্ভিদের এত সব অবিশ্বাস্য স্বাস্থ্যগুণের পেছনে এই একটিমাত্র যৌগই কিন্তু আসল জাদুকর। এটি একাধারে শরীরের প্রদাহ দূর করে এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে একেবারেই অভাবনীয় কাজ করে। চলুন চলে যাই তৃতীয় পর্বে, সম্পূর্ণ শরীরের উপকারিতা, আপাদমস্তক স্বাস্থ্য ঢাল। দেখুন, একটা শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা আর ঠিকঠাক হজম প্রক্রিয়া, এই দুটোই কিন্তু আমাদের প্রতিদিনের সুস্থতার মূল ভিত্তি, তাই না? হলুদে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান আমাদের ইমিউনিটিকে এত সুন্দরভাবে বুস্ট করে যে সাধারণ সর্দি কাশি বা সিজনাল ফ্লু সহজে কাছে ঘেঁষতে পারে না। আর অন্যদিকে এটি আমাদের লিভারে পিত্তরসের উৎপাদন বাড়িয়ে দেয়, যা চর্বি হজম করতে সাহায্য করে এবং গ্যাস বা বদহজমের মতো বিরক্তিকর সমস্যাগুলো ম্যাজিকের মতো গায়েব হয়ে যায়। এর পরের পয়েন্টটা আরও ইন্টারেস্টিং। দীর্ঘস্থায়ী বা ক্রনিক প্রদাহ কমানোটা আমাদের শরীরের জন্য কতটা জরুরি তা আমরা অনেকেই জানি। বাতের ব্যথা, জয়েন্টের সমস্যা বা পেশির শক্তভাব দূর করতে হলুদ কিন্তু অনেক সময় রীতিমতো ঔষধের মতো কাজ করে। শুধু তাই নয়, কারকিউমিনের অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টকে অক্সিডেটিভ ড্যামেজ থেকে বাঁচায়, ক্ষতিকর কোলেস্ট্রল কমায় এবং রক্তনালীতে প্ল্যাক জমতে বাধা দেয়। এক কথায় দারুণ একটা প্রোটেকশন। মস্তিষ্ক আর লিভারের কথা যদি বলি, সেখানেও কারকিউমিনের প্রভাব চমৎকার। এটি লিভারের এনজাইম তৈরি হতে সাহায্য করে, ফলে শরীর থেকে সব টক্সিন খুব সহজেই বেরিয়ে যায়। আর জানেন কি, এটি আমাদের কগনিটিভ ফাংশন বা স্মৃতিশক্তি উন্নত করতেও সাহায্য করে, এমনকি আলজেইমারের মতো রোগের ঝুঁকিও কমায়। আর হ্যাঁ, ফ্রি র্যাডিক্যালের সাথে লড়াই করে ত্বকের উজ্জ্বলতা বাড়ানো বা ছোটখাটো দাগ দূর করার কাজটাও কিন্তু এটি বেশ নীরবেই করে যায়। ওজন আর ব্লাড সুগার নিয়ে যারা চিন্তিত তাদের জন্য সুখবর আছে। একটা ব্যালেন্স ডায়েটের সাথে যদি এই প্রাকৃতিক শিকড়টি নিয়মিত খাওয়া যায়, তবে এটি শরীরের মেটাবলিজম বা বিপাক হার অনেকটাই বাড়িয়ে দেয়। এটি ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। যারা মেটাবলিক সিন্ড্রোম বা অতিরিক্ত ওজনের ঝুঁকিতে আছেন, তাদের জন্য এটা সত্যি একটা দারুণ ব্যাপার। এবার আমরা কথা বলবো আমাদের ৪ নম্বর পর্ব নিয়ে, গোলমরিচের রহস্য, গুরুত্বপূর্ণ শোষণ সক্রিয়কারী। ২০০০%। হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংখ্যাটা একটু খেয়াল করুন। ব্যাপারটা হলো, আমাদের শরীর নিজে থেকে হলুদের এই কারকিউমিন খুব একটা ভালোভাবে শোষণ করতে পারে না, কিন্তু এর সাথে যদি জাস্ট ১ চিমটি গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়, তাহলে এর শোষণের হার আর কার্যকারিতা এক লাফে ২০০০% পর্যন্ত বেড়ে যায়। এটা আসলেই বিজ্ঞানীদের চমকে দেওয়ার মতো একটা আবিষ্কার। মানে খুব সহজ কথায় বলতে গেলে, গোলমরিচ ছাড়া হলুদ খাওয়া মানে এর এত সব অসাধারণ জৈবিক সুবিধাগুলোর বেশিরভাগই মিস করে যাওয়া। মানব শরীরে কারকিউমিনের পুরোপুরি ম্যাজিকটা আনলক করার জন্য এই সামান্য ১ চিমটি গোলমরিচ হলো একদম বাধ্যতামূলক একটা চাবিকাঠি। চলে এলাম ৫ নম্বর পর্বে, হলুদের পানির রেসিপি, দৈনন্দিন অমৃত প্রস্তুতকরণ। এই পানীয়টা বানানো কিন্তু ভীষণ সহজ। প্রথমে ১ বা ২ কাপ পানি চুলায় বসিয়ে দিন। ফুটতে শুরু করলে তাতে আধা চা চামচ খাঁটি হলুদের গুঁড়ো বা ১ টুকরো কাঁচা হলুদ দিন। এরপর একটু নেড়েছেড়ে ৫ থেকে ১০ মিনিট ফুটতে দিন। নামানোর ঠিক আগে সেই জাদুকরি উপাদানটা, মানে ১ চিমটি গোলমরিচ দিয়ে দিন।
চাইলে স্বাদের জন্য সামান্য মধুও মেশাতে পারেন। ব্যাস, এরপর প্রতিদিন সকালে খালি পেটে এই হালকা গরম পানীয়টা পান করলেই কেল্লা ফতে। আমাদের শেষ পর্ব অর্থাৎ ৬ নম্বর পর্ব, গুরুত্বপূর্ণ সতর্কতা, সীমাবদ্ধতাগুলো জানা। দেখুন, সব ভালো জিনিসেরই কিন্তু একটা লিমিট থাকে। সাধারণ সুস্থতার জন্য হলুদ প্রতিদিন খাওয়াটা একদম নিরাপদ। তবে খেয়াল রাখবেন, কাঁচা হলুদ হলে দিনে আধা ইঞ্চ বা ৫ থেকে ১০ গ্রামের বেশি যেন না হয়। বেশি খেলে আবার হালকা পেটের গোলমাল হতে পারে। আর সবচেয়ে জরুরি কথা, যারা ব্লাড থিনার বা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন কিংবা যাদের পিত্তথলিতে পাথর আছে, তারা কিন্তু এই রুটিন শুরু করার আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা খুবই জরুরি। আজকের এই বিশ্লেষণটি শেষ করার আগে শুধু একটা কথাই ভাবতে ইচ্ছে করছে। ভাবুন তো, মাটির নিচের একটা সাধারণ শিকড় যদি আমাদের শরীরে এত বড় পরিসরে নিরাময় প্রক্রিয়া চালু করতে পারে, তাহলে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা এমন আরও কত শত প্রাকৃতিক উপাদান বিজ্ঞানীদের ল্যাবে বৈধতা পাওয়ার অপেক্ষায় লুকিয়ে আছে। প্রকৃতি আর বিজ্ঞানের এই মেলবন্ধন সত্যিই আমাদের অবাক করে দেয়। আজকের আয়োজনে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।